যার 63 বছরের জিন্দেগিতে একটা ভুল কথাও তিনি বলেননি, তিনি আর কেউ নাই, তিনার নাম হচ্ছে মোহাম্মদ। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আজকে সারা পৃথিবীর মানচিত্রে আপনি যদি তাকিয়ে দেখেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ব্যঙ্গাত্ব করা হচ্ছে। আজকে তাদের দাবি ইসলাম মানে সন্ত্রাসবাদী, ইসলাম মানে জঙ্গিবাদী, মুসলমানরা আদর্শ হতে পারে না, মুসলমানদের মধ্যে ন্যায় নাই, মুসলমানদের মধ্যে নিষ্ঠা নাই, মুসলমানদের মধ্যে আমানতদারি নাই। অথচ কোরআন জানিয়ে দেয় ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। আল্লাহর কোরআনটা খুলে নেন, কোরআন জানিয়ে দেয় লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই। আল্লাহ তাআলা জানিয়ে দেয় ইসলাম কখনোই সন্ত্রাসবাদীকে সমর্থন করে না, ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আমার ভাইরা, আজকে যে বা যারা কোরআনকে কলুষিত করার জন্য পৃথিবীর মানচিত্রে ইসলামকে কলুষিত করার জন্য চেষ্টা করে, তাদেরকে দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই পৃথিবীর মানচিত্রে ইসলাম এসেছে শান্তি কায়েম করার জন্য। ইসলাম কখনোই অশান্তি চায় না। কাজেই ইসলাম জানিয়ে দেয় উদখুলু, তোমরা দাখিল হয়ে যাও ফিস সিলমি, শান্তির মধ্যে, তাহলে তোমরা তোমাদের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। আজকে সারা পৃথিবীর বুকে যদি আপনি তাকিয়ে দেখেন, মুসলমানদের ধর্মগ্রন্থ যেটা, তার নাম হলো কোরআন শরীফ। পৃথিবীর বুকে এমন কোন লেখক নাই, এমন কোন গবেষক নাই, এমন কোন সাহিত্যিক নাই, এমন কোন মাস্টার নাই, ডাক্তার নাই, যারা বলতে পারে সম্মানীয় পাঠক পাঠিকা, আমি একটি বই লিপিবদ্ধ করলাম যে বইটার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু কোরআন আপনাকে জানায় দেয়ার ইজ নো মিস্টেক, দালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা গ্রন্থ পাঠানো হলো যে গ্রন্থটি একদিন নয়, 2 দিন নয়, 23টি বছর ধরে নাজিল করা হলো। ওই গ্রন্থের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ থাকতে পারে না। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। পৃথিবীর মানচিত্রে কোরআনকে ফুটবলের মতন লাত মারা হলো। আপনাকেই বলছি, কোরআনের গায়ে দাও 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো এবং বলল কোরআন কখনো আদর্শের কিতাব হতে পারে না, কোরআনের মধ্যে ন্যায় নাই, কোরআনের মধ্যে নীতি নাই, কোরআন কখনো মানবতার গ্রন্থ হতে পারে না। আমেরিকার জমিনে কোরআনকে দাও 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। আপনাদেরকে জানাতে চাই, শুধু তাই নয়, আজকে আমেরিকার বুকে যে অগ্নির দাবানল চলছে, আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন। আপনাদেরকে বিস্তারিত বলবো না, শুধু একটু ইশারা আপনাদেরকে দিয়ে যাব। ক্যালিফোর্নিয়া থেকে, লস অ্যাঞ্জেলের একটা গ্রুপ থেকে একটা নয়, দুটা নয়, 2,000 কোটি টাকা, 2,000 কোটি টাকা অনুদান দেওয়া হলো, দান করা হলো। কাদেরকে দেওয়া হলো? ফিলিস্তিনের নির্মম অত্যাচারী শিশুদেরকে হত্যা করার জন্য ইহুদিদেরকে 2,000 কোটি টাকা দেওয়া হলো, যাতে করে পৃথিবীর মানচিত্রে মুসলমানদেরকে ধূলিসাৎ করে দেওয়া হয়, মসজিদে আকসাটা ইহুদিদের দখলে হয়ে যায়। তাই বলে তারা 2,000 কোটি টাকা দিল ইহুদিদেরকে। অথচ সেই ইহুদি জাতি পৃথিবীর মানচিত্রে সবথেকে নিকৃষ্টতম জাতি, যেই জাতির উপরে আল্লাহ পাকের লানত আছে। আল্লাহর নবীজি বলেছেন পৃথিবীর বুকে সবথেকে নিকৃষ্টতম জাতি হচ্ছে ইহুদি জাতি। এই ইহুদি জাতিকে একটা নয়, দুটা নয়, ইহুদি জাতির একজন মহানেতা যিনার নাম হচ্ছে হারজেল সর্বপ্রথম এই জাতির প্রতিষ্ঠাতা হিসাবে কাজ করতে শুরু করলো। আপনাদেরকে জানাতে চাই, আপনার জেনে রাখা দরকার, আন্তর্জাতিক লেভেলের কিছু বক্তব্য আপনার শোনা দরকার। মক্কা থেকে মদিনা বক্তা টান মেরে চলে গেল, আর সকালবেলায় আপনি উঠে বললেন কি কণ্ঠের বক্তা এসেছিল রে, কানটা আমাদের আরাম করে দিল। ওই বক্তার কোনো কাজ নাই। 10 মিনিট আপনি শোনেন আপনার জাতির কথাখানা। পৃথিবীর মানচিত্রে মুসলমানরা ভেসে আসেনি, সারা পৃথিবী মুসলমানের দখলে, আমেরিকা মুসলমানের দখলে, ফ্রান্স মুসলমানের দখলে। আরে যেই ফ্রান্স আজকে নবীর ব্যঙ্গাত্ব করলো, শুধু তাই নয়, আর্মেনিয়া মুসলমানদের দখলে। চীন নামক কোন দেশ পৃথিবীর প্রান্তে ছিল না। মঙ্গোলিয়া সাম্রাজ্য মুসলমানদের দখলে। ক্রুডেসের যুদ্ধ আপনারা পড়েছেন, দেখেছেন। ওই দিকে আমি যাব না। সারা পৃথিবীর
বুকে মুসলমান রাজত্ব করলো 1200 বছর। সুলতান সুলেমান শাহ থেকে শুরু করে নিয়ে সুলতান আব্দুল হামিদ পর্যন্ত 1200 বছরের পিরিয়ডে এমন কোন নেতা নাই, এমন কোন বাদশা নাই, এমন কোন লেখক নাই, এমন কোন গবেষক নাই, এমন কোন উজির নাই, মুসলমানদের একজন নেতা জোর করে জোরপূর্বক ভাবে অন্য ধর্ম অবলম্বনকারী মানুষকে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এমন পৃথিবীর মানচিত্রে কোন পত্রিকা নাই যেই পত্রিকা বলতে পারে মুসলমানরা জোর করে মানুষদেরকে ইসলামের মধ্যে এনেছে। কাজে কোরআন বাধা দেয়, কোরআন বলে জবরদস্তি আমি পছন্দ করি না। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আজকে বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আপনার সন্তান পড়ে আব্দুল মাজিদ সুসলতার দাড়ি, গোপ্তার কামানো মাথা তার নাড়া। আপনার সন্তান পড়ে রহিম কত ভালো। আরেকটু আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধ্বনি হলো তাকবীরের ধ্বনি। আরে একজন মহিলা, যে মহিলাটা একটা আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়ে আমেরিকার হোয়াইট হাউস কাঁপিয়ে দেয়, আরে আপনি তো পলাশের জমিনে তরুণ তাজা টাটকা নওজোয়ান, আপনার ভয় কিসের? মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কাজেই পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনিটাকে উঁচু করে বলে নারায়ে তাকবীর। আমার ভাইরা, যেটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, এমন করে এই যে ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হারজেল, সে কি করলো? মুসলমানদের সঙ্গে যুদ্ধক্ষেত্র আনার জন্য ইহুদি জাতি পৃথিবীর মানচিত্রে সবথেকে বর্বর জাতি। আপনাদের জেনে রাখা দরকার, মুসলমানদের রাজা নাই, মুসলমানদের বাদশা নাই, মুসলমানদের কেউ নাই যারা জোরপূর্বকভাবে ইসলামের মধ্যে এনেছে। তার কারণ হলো আমার নবী শিখায়, যদি মানুষকে ভালো না বাসো আল্লাহকে ভালোবাসা যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি 36 বার হজ করে এসেছো, তোমার বাড়ির পাশের একজন অমুসলিম নবীর বর্ণনা, যদি তোমার অমুসলিমকে তুমি খোঁজ না নাও আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে প্রতিবেশীর খোঁজ না নেওয়ার কারণে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কিভাবে তারা বলতে পারে ইসলাম সন্ত্রাসবাদীর ধর্ম? কখনোই নয়। আরে আপনি তো দু টাকার লোক, আরে তুই তো উগ্রবাদী। আজকে আমার নদিয়ার জমি, আমার জেলা নদিয়া, আমি নদিয়ার সন্তান, নদিয়াকে ভালোবাসি। আমার নদিয়ার উপরে কেমন ভাবে উগ্রবাদীর দাবানল চলেছে। ছোট্ট একটা বাচ্চা 18 থেকে 20 বছর বয়স, তাবলীগ জামাত থেকে দিনের কাজ থেকে বাড়ি আসছে। তাবলীগ ওয়ালাদের কাজ হলো আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে আনা। তাবলীগ ওয়ালাদের কাজ হলো মানুষকে ন্যায় নিষ্ঠা শিক্ষা দেওয়া। আরে তাবলীগের কাজ তো হলো সেটা যেটা নবীর আদর্শ। যেই নবীকে বেঈমানরা গালে একটা থাপ্পড় মারলো, নবী বলল, ভাই তোমার হাতে কি ব্যথা পাইনি? একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নামটা রেজাউল, হাওড়ায় বাড়ি। আপনারা শুনেছেন এই রেজাউলের উপরে হুগলির কলম পত্রিকা আপনারা দেখেছেন। রেজাউলের উপরে নরপশুর দলেরা কেমন ভাবে নির্মম অত্যাচার চালালো। রেজাউলের অন্যায় কি? রেজাউলের অন্যায় হলো রেজাউলের মাথায় টুপি। রেজাউলের অন্যায় কি? রেজাউলের অন্যায় হলো রেজাউলের মুখে দাড়ি। রেজাউলের অন্যায় কি? রেজাউলের অন্যায় হলো রেজাউল মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে। তাদেরকে দীপ্ত কণ্ঠে জানাতে চাই, ইতিহাস পড়ে নেন। আজকে আমার সোনার দেশ ভারতবর্ষের কিছু মুসলমান তারা বলে ভারতবর্ষের জমিনে মুসলমানদের কোনো অবদান নাই। ভারতবর্ষের জমিনে মুসলমানরা কি করেছে তাদেরকে বলতে চাই, ইতিহাস পড়েন। ওই জাতি সবথেকে বর্বর জাতি, যেই জাতি নিজের ইতিহাস সম্পর্কে জানে না। আজকে আপনার সন্তান পড়ে রাজা রামমোহন রায় বিধবা প্রথা চালু করেছে। হাই হতভাগা মুসলমান, যেই নবী জন্মগ্রহণ করলেন আরবের নগরে, যেই নবীর চেহারাটা গোলাপের পাপড়ের মতন, মা আয়েশাতুল হুমায়রা বলে, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আমি একবার নবীর চেহারার দিকে তাকালাম, আমি লক্ষ্য করে দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবীর চেহারাটা অত্যন্ত সুন্দর। 25 বছরের একজন ফুটন্ত যুবক, যার গালে ঠোকা মারলে রক্তের নালিকা বের হয়ে যায়, এইরকম 25 বছরের একটা যুবক 40 বছরের একটা বিধবাকে বিবাহ করে পৃথিবীর মানচিত্রে সর্বপ্রথম বিধবা প্রথার উৎখাত ঘটিয়েছেন। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর।
ইতিহাসের পাতায় আপনার সন্তান পড়ে না কেন? আপনার সন্তানকে শেখানো হয়েছে রহিম কত ভালো, রহিমের হাতের সেলাই কত ভালো, রহিম পলাশির মোড়ে থাকে, রহিম ন্যায়, রহিম নিষ্ঠাবান, রহিম 10 টাকা দিলেও নেয় না, 5 টাকা দিলেও নেয় না, যতটা কাজ করে ততটা মূল্য নেয়। তার কাজ কি? সে জুতো সেলাই করে। যেই জাতি ভারতবর্ষের বুকে একদিন নয়, 2 দিন নয়, 600 বছর রাজত্ব করলো, যেই জাতি ভারতবর্ষের বুকে 600 বছর রাজত্ব করে চলে ইতিহাসের পাতায়, সেই জাতি মুচি হয় কিভাবে? বিনয় বাদল দীনেশ প্রফুল্ল চাকিকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি, কিন্তু আপনারা মনে রাখা দরকার আশফাকুল্লাহ আমাদের আছে, হুসাইন আহমদ মাওদানি আমাদের আছে, কাসেম নানুতবি আমাদের আছে, আল্লামা ফজলে হক খৈরাবাদী আছে। যেই ফজলে হক খৈরাবাদীর কথা মুসলমানরা জানে না, ইতিহাস আপনাকে জানতে হবে। ইংরেজদের দাবানল খেলা খৈরাবাদীর বুকের উপরে চালানো হলো। তার অন্যায় কি? সে বলল উই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। খৈরাবাদের বুকের উপরে একটা রাইফেল টাঙিয়ে দেওয়া হলো, গুলিটাকে দেওয়ার পরে বলল এই খৈরাবাদী তুমি বলো ইংরেজ জিন্দাবাদ। খৈরাবাদী বলল কখনোই নয়, নেভার, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি বলবো না ইংরেজ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। আন্দামানের জেলখানাতে খৈরাবাদীকে ভরে দেওয়া হলো। তিনি জাতামাতা লোক নয়, তিনি ছিলেন একজন আল্লামা, একজন মুহাদ্দিস, বুখারীর একজন পাঠ্যকার, একজন প্রভাষক, একজন প্রফেসর, একজন বিজ্ঞ আলেম। দেশের জন্য জীবন দিলেন হাসতে হাসতে। সন্তান জানাজা পড়বে, বাবার চেহারা দেখে বুঝতে পারে না এটা আমার বাবা না অন্য কেউ। এরাই হলো মুসলিম, এরাই হলো মুসলমান। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আজকে যারা ইসলামকে নিয়ে কলুষতা করে ভারতবর্ষের জমিনে ডিভাইডেড করার চেষ্টা করে, যারা দিল্লির পার্লামেন্টারিয়ানটে বসে, দিল্লির কেন্দ্র জায়গায় বসে, যারা মন্দিরের তলে মসজিদ খোলাকে খুঁজে, তাদেরকে